ঘরমুখো মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যেমনটি আপনি বলছিলেন, আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলাম। বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে। আমরা দেখেছি মাত্র কিন্তু দিনাজপুর এক্সপ্রেসের ট্রেনটি ছেড়ে গেল। তো দেখেছি যে ঈদের আগের যে চিত্রটি ছিল, ঈদের আগের দিনের দিনাজপুর এক্সপ্রেসের চিত্রটি কিন্তু একই রকম দেখেছি। ট্রেন ভর্তি মানুষ সকাল থেকেই কমলাপুর স্টেশনে ভিড় করছে। ট্রেনের যদিও সংখ্যা কম, কিন্তু তারপরে যে কটা ট্রেন ছেড়ে গিয়েছে প্রত্যেকটিতে দেখেছি মানুষের সংখ্যা প্রচুর পরিমাণে। যাত্রী তারা বাড়ি যাচ্ছেন, নারীর টানে বাড়ি যাচ্ছেন, যারা বিভিন্ন কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেনি। অনেকে আমাদের বলছিলেন তারা ছুটি পাননি, বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা বা ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আপনারা জানেন যে কুরবানির ঈদকে কেন্দ্র করে কিছু কার্যক্রম থাকে তাদের, তারা বাড়ি যেতে পারেনি, তাদের ছুটি ছিল না। আপনারা যেমনটি দেখছেন এখনও তারা কিন্তু আজ ছুটি পেয়েছে সব কাজ শেষে। তারা নারীর টানে সেই অনেক আমাদের সাথে আবেগ শেয়ার করছিলেন। তারা বলছিলেন যে অবশেষে যে বাড়ি যাচ্ছেন, বাবা মা পরিবারের সাথে ঈদ করতে পারবেন, একটা আবেগের সাথে বলছিলেন যে খুবই ভালো লাগছে অবশেষে যেতে পেরে। সেই বড় বড় দুটি উৎসবের মধ্যে একটি আমাদের মুসলমানদের এই ঈদুল আজহা, ফলে তাদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস ছিল। এখনও যেমনটি দেখছেন একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, এখানেও কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি। টিকিট কাউন্টারে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যাত্রীদের বড় ধরনের সিরিয়াল রয়েছে। স্ট্যান্ড বাই যে টিকিটগুলো রয়েছে সেটি, বা লোকাল ট্রেনের যে কাউন্টার রয়েছে সেখানেও কিন্তু সিরিয়াল ছিল। আমি একজনের সাথে কথা বলছি, যাত্রীর সাথে, তিনি আজ ছুটি পেয়েছেন। আপনি আমাদের জানাবেন যে আজ বাড়ি যাচ্ছেন? আজ বাড়ি যাচ্ছি। আমরা ঈদের দিন যাইতে পারি না, আমরা মাদেশে ছিলাম, তো তাই আজকে তাও আবার দেশে যাচ্ছি। হলো ভালো লাগছে, অনেক একটা অন্যরকম ফিল হচ্ছে। আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছে আজকে, তা আমরা দেশে যাবো। তো আমাদের সাথে আরও ছাত্র ভাইরা আছে, কিন্তু অনেক ভালো লাগছে আজকের দিনটা আমার ধন্য। ঈদের দিন পালন করতে হবে, তারপর আজকে আমাদের অনেক খুশি লাগছে, দেশে যাব। কি বলবো, আজ ঈদের আগে বাড়ি যাননি কেন? ঈদের আগে বাড়ি যাই না, আমার কর্মস্থলে প্রবলেম ছিল, ওই জন্য বাড়ি যাইতে পারি না আমি। অবশেষে পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। যেমনটি বলছিলেন তারা, আমরা বাস কাউন্টার বা সকাল থেকে বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। তারাও আমাদের সাথে জানিয়েছেন যে তারা অবশেষে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট তারা। আর যদি সব মিলিয়ে আমরা বলি যে কয়টি ট্রেন ছেড়ে গিয়েছে বা কমলাপুর রেল স্টেশনে এখনও যে যাত্রীর সংখ্যা রয়েছে, তাতে বলা যায় যে মোটামুটি চাপ রয়েছে, এবং তারা অবশেষে বাড়ি যাচ্ছেন, প্রিয়জনদের সাথে ঈদ করতে যাচ্ছেন। এতে করে খুবই সন্তুষ্ট বা খুশি তারা, এমনটি আমাদের জানিয়েছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।